দেখে দেন, আমাদের উপরে আঘাত করুন, বরদাস্ত করে নেব। আমাদের উপরে কিছু বলুন, মেনে নেব। আল্লাহর কসম করে বলছি, দার্থহীন ভাষায় মিডিয়ায় সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে। দার্থহীন ভাষায় বলছি, যদি আমাদের সামনে মসজিদ মাদ্রাসা কেউ বুলডোজার চালাতে আসে, জেনে রেখে দেন সরকার, প্রথম বুলডোজার আমাদের বুকে চালাতে হবে। আমরা বেঁচে থাকতে এখানে বুলডোজার চলবে না, ঠিক না বল? আরে যদি মসজিদ মাদ্রাসা না থাকে তো জীবনে বেঁচে থেকে লাভ কি? ইসলামের জন্যই তো আমরা, আল্লাহর জন্য আমরা। তো সেই ইসলাম যদি পৃথিবীতে না থাকে আমাদের বেঁচে থেকে লাভ কি? প্রাণ প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ ভাই, আল্লাহ বলছে বান্দাদেরকে বলে দাও, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। তোমরা ইমানদার বলে যারা দাবি করছো, মুসলিম বলে দাবি করছো, অথচ হিসাব করে তোমার জীবনে তুমি একবার তাকায়া দেখো, সাহাবীদের একটা জহাদের ঘটনা, একটা ঘন্টা যা সাহাবীরা করেছে আমাদের জিন্দেগিতে তাও করতে পারি নাই। 1 ঘন্টা যা করেছে আমরা জিন্দেগি তাও করতে পারি নাই, সারা জীবন তো দূরের কথা। বুঝতে পারছেন না? আমার ব্যানবের মধ্যে আল্লাহ ভাই, মুসলিম কারে বলে দেখেন, যুদ্ধ চলছে, খাব্বাব যুদ্ধ চলছে, মুরাফফাব এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল কিন্তু দুর্গ দখল হচ্ছে না। আল্লাহর নবী ফজরের নামাজ, এশার নামাজ পড়ে বলছে, আগামীকাল এমন একজনের হাতে তরবারি তুলে দেবো, তার হাতে ইসলাম বিজয় হবে, সে পাক্কা মুসলমান। কিরকম? তোমার বলছি হুজুর, কসম করে বলছি, তার পরের দিন বলছে, সারা রাত পেরেশানে ছিলাম, আমার তো ঘুম হয় নাই, যে আল্লাহ আমি কি সেই ব্যক্তি হতে পারবো নাকি? ফজরের আযান হয়ে গেল, সবাই নামাজ পড়েছেন, আল্লাহ নবী নামাজ পড়ে ঘুরিয়ে বলছে, ওমর, ওসমান, আবু বকর, ও খালিদ বিন ওলীদ, তোমাদের দেখতেছি কিন্তু আমার আলী কোথায়? বলছে হুজুর তার চোখ উঠেছে। যখন বলছে দাও তোমরা নিয়ে এসো, হযরত আলী ঘাড়ের উপরে ভর করে নবীর সামনে হাজির। আল্লাহর নবী পবিত্র মুখের পবিত্র থুতু নিলেন, হযরত আলী দুটো চোখে দিয়ে দিল। হযরত আলী বলছে, আমার মনে হচ্ছে আমার জীবনে চোখের কোনো রোগ হয় না। ইজারে বলে জুলফিকার, আলী তুমি দুর্গ দখল করবে। আলী কিন্তু বেডে লোক ছিল, বলো ওনাদের একটু ঠাট্টা বাটকারা হতো। আলী আছে মাঝখানে, এদিকে ওমর, এদিকে আবু বকর। তো হযরত ওমর বলছে, আলিফ নুন লাম, মানে আলিফ লম্বা, লাম লম্বা, নুন বেটে। তখন বলছে, দেখো এই নুন ছিল বলে লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছের উপরে উঠে খাজুর পাচ্ছে, ছোট ছোট পা। সাহাবীরা দেখে দেখে হাসছে, একদম একটু একটু পা হাসছে। আল্লাহ রাসূল বুঝতে পেরে বলছে, এই তোমরা হাসছো আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে? তোমরা জানো না কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা একটা পা উহুদ পাহাড় পরিমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, আলী গিয়েছেন মুরাফফাবের সামনে। মুরাফফাব হচ্ছে কাফেরদের সর্দার, লিডার, ওর হাতে তরবারি। আলী যখন গিয়ে বলছে, আলী তুমি এলে কেন? যে কেন? বলে আমি তোমার এটা ভালোবাসি, আমি তোমার খুব ভালোবাসি, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তুমি কি চাও তোমার বউ ফাতেমা বিধবা হোক? তুমি কি চাও তোমার বাচ্চা হাসান হোসেন এতিম হোক? আমি তো সেই মুরাফফাব যার সামনে কল্লা নিয়ে এলে কল্লা নিয়ে যেতে পারে না। আলী বলছে, তোর বলা শেষ? বলে হ্যাঁ। বলে শোন, তুই কারে ভয় দেখাস? বলে কেন? বলে আমার আল্লাহ রসুল আমার নাম দিয়েছে সেই রে খোদা, আমি যে খোদার বাঘ, আর খোদার বাঘ কোনদিন ছাগকে দেখে ছাগলকে দেখে ভয় করে না, তরবারি দিয়ে মোকাবেলা হবে। তখন বলছিলে তুই আগে মার, মুসলমানের পরিচয়। আলী বলছেন, নো, কখনো মুসলিম ইসলাম কখনো আগে কাউকে আঘাত করে না। কেউ যখন আঘাত করে, প্রতিহত করে, তারপরেই আঘাত করে, তুই আগে মার। মুরাফফাব তরবারি তুলেছে, তরবারি মারতেছে, তরবারি মারতেছে, আলী কাটায়, আলী কাটায়, কাটাতে 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 বলছে, তুই রেডি হ। রেডি হয়ে গেল মুরাফফাব। হযরত আলী তরবারি তুলেছে, প্রথম আঘাত, এক আঘাত করেছে, মুরাফফাবের মাথায় মেরেছে, মাথা ফেড়ে, বডি ফেড়ে, মুঠো সমেত পুরো বালির মধ্যে ঢুকে গেছে। ধরে বলেন, এক আঘাতে মাথা ফেড়ে, বডি ফেড়ে ভিতরে ঢুকে গেছে। ইমানদার আঘাত করে না। ইমানের উপরে যখন কেউ আঘাত করে, তখন যে আঘাত করে কাফের বরদাস্ত করতে পারবে না। এইবারে তারপর দিন রসুল ফজর নামাজ বলছে, আলী কাল তুমি যুদ্ধ করেছো নাকি? তোমার তরবারির আগা ভেঙে গিয়েছিল? বলছি ইয়া রাসূলুল্লাহ। তুই কিভাবে করলে? হুজুর, কামস দুর্গের লোহার কপাট আছে না? বলছে হ্যাঁ। বলে ওইটা বাহাতে ঢাল করেছি আর ডানাতে যুদ্ধ করেছি। রসুল বলছে, অবাক হয়ে যাচ্ছি, কামুস দুর্গের লোহার কপাট 10 জন পুরুষ লোক আগাতে পারে না, আর তুমি বাহাতে খেলনার মতো ঠেকিয়েছে ডানাতে মেরেছো? বলে বলো তোলো দিন দেখি। কালকে তারা বাহাতে নিয়ে খেলা করেছে, আজকে প্রথম বাহাতে ধরেছে, নড়ে না। ডানাতে ধরেছে, নড়ে না। 2 হাতে ধরেছে। আলী
টান মেরেছে, সমস্ত লোমের গোড়া দিয়ে ঘাম বাড়াচ্ছে, সে আর নড়াতে পারে না। আলী লজ্জা পেয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা আলী ভয় করো না, লজ্জা করো না বাবা, লজ্জা করো না। আলী তুমি হলে খোদার বাগ, কাল করে বলেছো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তার ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে, তাই আল্লাহ তোমার গায়ে সেই শক্তি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান। বাদশা রিটার্স, বাদশা সালাউদ্দিন, মন দিয়ে শুনবেন, দুই পক্ষের যুদ্ধ হবে, হাজার হাজার মানুষ। সালাউদ্দিন মুসলমান, আহারে রাত্রে চিন্তা করছে, আল্লাহ কাল সকালে যুদ্ধ হবে, যে যুদ্ধের মাঠে কত কত পুরুষ মরবে, কত মা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, আমি সালাউদ্দিন বরদাস্ত করবো কি করে? উনি রাত্রি প্ল্যান করলেন, করে জেহাদের মাঠে সব ভর্তি, ওদিকে হাজার হাজার, দিকে হাজার হাজার। এবার সালাউদ্দিন মাঠের মাঝখানে গিয়ে বলছে, বাচ্চা রিটার্স, বলে বলো, বলে এসো এইখানে যুদ্ধ হবে আমার আর তোমার। মুসলিম কারে বলে, আমি আর তুমি যুদ্ধ করব, এই যুদ্ধে আমি যদি হেরে যাই তাহলে আমার হার হয়ে যাবে, আর তুমি হেরে গেলে তোমার হার হবে। রিটার্স চিন্তা করলো, আমি যদি বলি না, লোকে তো কাপুরুষ বলবে যে সালাউদ্দিন থেকে ভয় করে, হ্যাঁ রেডি। প্রাণের বন্ধু, যুদ্ধ শুরু হলো, দুজনের তরবারি আঘাত শুরু হলো, মারতে 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 আলীর তরবারি গেলে গেছে মুরাফফাবের দাঁত নাই, একটুকুনি কেটে গেছে। মুরাফফা রিটার্স তরবারি ফেলে দিয়ে ষাঁড়ের মতো চিৎকার করতে করতে ময়দান ছেড়ে হেরে গেল। সালাউদ্দিনের জিত হয়ে গেল। বাড়ি আসার পর কিন্তু রিটার্সের যন্ত্রণা কমে না, এত যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য করতে পারে না। সালাউদ্দিন একটা লোক পাঠিয়েছে, বলে যাও গিয়ে বলো, এই রিটার্স তোমার কাছে সালাউদ্দিন একটা ডাক্তার পাঠাবে, তোমার যন্ত্রণা বন্ধ হবে। শর্ত হলো, সালাউদ্দিনের কথা হলো, এই রিটার্স তোমার কাছে যে আসবে সে বরখা পরে আসবে, তুমি তার মুখ দেখতে পারবে না। যদি মানতে পারো তাহলে ডাক্তার আসবে। বলে হ্যাঁ আমি মেনে নেবো, যন্ত্রণা কমুক। ডাক্তার গেল বরখা পরা, ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে প্রথম দিন ট্রিটমেন্ট করেছে, আল্লাহর রহমত, যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার গেল, ঘাস শুকাতে শুরু হলো। এবারে রিটার্স বলছে, আমার সাথীরা, ডাক্তার আজ করে যখন ঘরের ভিতরে ঢুকবে তোমরা দরজা লাগিয়ে দেবে। বলে কেন? বলে পরে বুঝবি। ডাক্তার যখন ভিতরে ঢুকেছে, দরজা লাগানো হয়ে গেল। উনি ঘুরে বলছে, কি হলো, দরজা লাগাচ্ছেন কেন? মানে দরজা লাগাবো না মানে? বলে কথা ছিল তোমার সঙ্গে কি দরজা খুলতে পারবে না? বলছে হতে পারে না, আমি তার শত্রু, আমার তো মরা দরকার ছিল, তার তো খুশি হওয়া দরকার ছিল, কিন্তু সে আমার কষ্ট সহ্য করতে পারেনি, ডাক্তার পাঠিয়েছে, আর আমি ডাক্তারের মুখ দেখবো না, এটা কোনোদিন হতে পারে না। আমার প্রিয় বন্ধু, দরজা লাগানো হলো। দরজা লাগানোর পর যখন মুখের বরখার ঘন্টা তোলা হলো, তাকে দেখে আর কেউ না, খোদ বাদশা সালাউদ্দিন নিজে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা রিটার্স কেঁদে ফেলেছে, ইস আমি শত্রু, আমি মরলে তোর খুশি হওয়া দরকার ছিল, কিন্তু তা না করে আজও নিজে ডাক্তার হয়ে আমার এত সুস্থ করলো। তো সাগরেদরা থাক, সাগরেদের রেখে আগেও নিজে মুসলমান হয়েছে, তারপরে সাগরেদের বলো তোরা সবাই। মুসলিম কারে বলে? বাদশা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সাহাবীদের ছেড়ে দিচ্ছি, এই জামানা কথা বলছি, তাবিদের জামানা, তাবিদের জামানা। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, তার বাড়ি একটা সুন্দরী বৌমা আছে। প্রতিদিন একজন বেকুব এসে ঝাড়াপালা করে। বুড়ি এসে বলছে, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাড়ি, আমার ছেলে যুদ্ধ করতে গেছে, আর আমার বাড়ি সুন্দরী বৌমা, প্রতিদিন একজন যুবক এসে আমার বৌমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে, তুমি দেখো একবার। সালাউদ্দিন চুপ। বলে দেখো, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চুপ। বলে দেখো নুরুদ্দিন, তোমার একটা কথা বলি, তুমি আমার আজ রাতটা অন্তত সময় দাও, আজ রাত চলে যাওয়ার পর কাল করে আমরা এখান থেকে ছেড়ে চলে যাব, আজ রাতটা অন্তত আমাকে সময় দাও। সালাউদ্দিন চুপচাপ। বুড়ি রেগে গিয়ে বলছে, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর শোন, যদি আমার পুত্রবধূর ইজ্জতের কোনো ক্ষতি হয় তাহলে জেনে রেখে দাও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। বলে বুড়ি চলে গেছে, রেগে মেগে চলে গেছে। রাত 11-12টা বেজে গেছে। এমন সময় বাদশা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ঘোড়ার পিঠে উঠেছে। উঠে গিয়ে দেখে
বাইরে একটা ঘোড়া বাঁধা আছে, সেখানে একজন ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। প্রথম কি ওর মাথাটা ধরে কেটে দিয়েছে, দিয়ে ভিতর থেকে একটা আওয়াজ পাচ্ছে। উনি পাঁচিল টপকিয়ে পারে এসে দেখে বুড়িটার বাঁধা আছে, পাশে একটা ল্যাম্প জ্বলছে। উনি তাড়াতাড়ি গিয়ে বুড়ির বাঁধন খুললো, খুলে বলছে বুড়িমা ল্যাম্পটা নিভিয়ে দাও। নিভিয়ে দিল। এবারে ঘরের ভিতর থেকে শুধু বউটা বলছে আমাকে আমার ইজ্জত নষ্ট করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এবারে ভেতরে গেলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ভেতরে গেল আর দুষ্টুর মাথাটা কেটে নিল। কাটার পর বাইরে এসে বলছে বুড়িমা ল্যাম্প জ্বালাও। বুড়ি ল্যাম্প জ্বালালো, মাথাটা আলোর সামনে ধরে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দে। বলছে বুড়িমা কাল সকালে তুমি আর তোমার বৌমা দুজন আমার দরবারে যাবে। বলে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চলে গেছে। সকালবেলা বুড়ি আর বুড়ির বৌমা দুজন গেছে, যাওয়ার পরে হ্যাঁ মাঝখানে ছেড়ে গেছে, এই মাথাটা ছেড়ে দিয়ে বলছে বুড়িমা এক গ্লাস পানি দাও। পানি খেয়েছে, খেয়ে চলে গেছে। এইবার গিয়েছে বুড়িমা আর এরা যখন গিয়েছে তখন বলছে বুড়িমা তুমি কি জানো কাল করে আমি আলো কেন নিভাতে বলেছিলাম? বলছে বাচ্চা তা তো বলতে পারো না, তুমি কেন আলো নিভাতে বলেছো? বলে বুড়িমা আমি ভেবেছিলাম যে আমার বাড়ির পাশে এই খারাপ কাজ করতে আসছে, নিশ্চয়ই বাদশার বাড়ির পাশে বাইরের কোনো কেউ আসতে পারে না, নিশ্চয়ই আমার ছেলের কাজ, এটা ভেবেছিলাম। তো ল্যাম্পটা আমি নিভাতে বলেছি এই জন্য, যদি তোমার ল্যাম্পটা ধরানো থাকে তাহলে ইনকেস আমার বিচার করতে হাত কাঁপতে পারে, আমার ছেলের মুখ দেখতে পাবো আলোয়, আর আলো যদি দেখতে পাই তাহলে ইনকেস আমার হাত কাঁপতে পারে, হয়তো বিচার আমি না করতে পারি, এই জন্যে আলোটা নেভাতে বলি যে আগে মাথা কাটবো তারা পরে দেখবো। বলে বুড়িমা মাথা কাটার পর যখন আমি তোমার কাছে এলাম আলো ধরাতে বলেছি, বলে হ্যাঁ আলো ধরিয়ে দেখি আর আমার ছেলের একটা বাইরের কোনো লোক, আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলাম। ও বুড়িমা তারপরে কেন আমি পানি চাইছি না? বলে কেন? বলে বুড়িমা তুমি আমাকে বলেছিলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ভয় আমার বুক থরথর করে কাঁপতেছিল, আল্লাহ বিচার করতে পারবো কিনা, বিচার করতে পারবো কিনা, এই ভয়তে আমার একটি দানা পানি আমার পেটে দেয় নাই। যখন বিচার করতে পেরেছি তখন আমি তোমার কাছ থেকে ওই এক গ্লাস পানি, সারাদিনের পরে একটা গ্লাস পানি খেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো এরাই তো জান্নাতের দাবি করতে পারে। আমরা কোন দরজার? আজ আমাদের ইমান বাজার থেকে এখানে আনতে পারে না, আমাদের ইমান ঘর থেকে বার করে এই চেটা এনে বসাতে পারে না। কোরআনের এত মহাব্বত কোরআন এই পর্যন্ত আনতে পারে, কোরআনের মহাব্বত এদের এই পর্যন্ত আনতে পারে না। অত টেংরামারি বাস করি, শুধু হামজা আছি 350, একটা করে যদি আসে ময়দানে জায়গা হবে না। বাইরের লোক তো বহুত দেখছি, টেংরামারি লোকগুলো গেল কোথায়? এটা কি মনে করছি ইসলামকে? তুমি কি মনে করছো এরকম জলসা দিয়ে যে একটু চাঁদাপত্র দিয়ে চলে গেলাম ব্যাস পার হয়ে গেলাম? না আমার সোনার বন্ধু, এই জন্য আপনারা বাইরের লোকের সাথে ভালো করে শুনে যান। এই ঘটনা আমি বারবার বলি কেন জানেন? ইমানটা আমি অন্তত প্রতিদিন না হলে সপ্তাহে একবার একটা আমি মানে মোতালা করি। সেটি হচ্ছে সূরা বুরুজের শানে নজুল 2 নাম্বার। আরেকটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী। এই ঘটনাটা আপনারা কত মন দিয়ে শুনেছেন জানি না, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী ইন্তেকালের পর, আবু বকর সিদ্দিকীর ইন্তেকালের পর এবারে ওমর ফারুকের জামানা, ওমর ফারুক বাসাহু লিহারবির রুম, হযরত ওমর ফারুক আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু, এত বড় নাম মনে রাখবেন, আব্দুল্লাহ মনে রাখবেন। এনাকে সেনাপতি করেছেন আর পিছনে 1000 খনিক সৈন্য দিয়েছেন। রুমের বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ সহ 1000 খনিক সৈন্যকে কাফের বন্দী করে ফেলেছে। রুমের বাদশার নাম কায়সার, কাফ ইয়া সাদরা কায়সার, আমরা বাংলা কায়সার বলি। এই কায়সার বন্দি করার পর পেছনে আলোচনা হচ্ছে এদেরকে কোপাবো না পড়াবো না শুলে দেবো না গুলি করবো, আলোচনা হচ্ছে। এমন সময় বাদশার কানে খবর এলো কি সুবাতুহুম আলাল হাক্কি ওয়া জুরওয়াতুহুম আলাল মাউত। ও বাদশা,
যারা নাকি জীবনে একবার আল্লাহ বলেছে এরা নাকি জীবনে কোনোদিন পিছপা হয় না, এরা নাকি মৃত্যু কবুলের ইমানের উপরে পাহাড়ের মতো মজবুত, এরা নাকি মৃত্যুকে পরোয়া করে না। বাচ্চা বাচ্চা পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? আমার বিআইয়ুহু দারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। বলছে যাও জেলখানার সামনে থেকে একটা মোল্লাকে ধরে আনো, আর আনবি তো আনজাউ বি আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ কেনেছে একজন সেনাপতি কেনেছে না, বুঝা গেছে? বাচ্চা চেয়ারে, আব্দুল্লাহ নিচে, অফার অফার চলছে। কি বললেন? তানাসার উতলিকু কামিনাল আসির, তার মানে তুমি ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হও, আমি তোমাকে ছেড়ে দেবো, মুক্তি করে দেবো, সবাইকে মারবো, তোমারে মারবো না। আব্দুল্লাহ বলছে লা, তা কোনদিন সম্ভব নয়। এবার বাচ্চা কি বলে দেখেন, তানাসার উতিকা নিসফা মুলকি। এই আব্দুল্লাহ তুমি যদি খ্রিস্টান হতে পারো, টুপি ছাড়তে পারো, আল্লাহ বুঝতে পারো, যদি তুমি ঈমান ছাড়তে পারো, আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা। কি ঈমান রে বাবা? ও ঈমানদারের, আমরা ঈমানদার, আমরাও ঈমানদার, তো আমাদের ঈমান সকালে একবার বিক্রি হয়, দুপুরে একবার বিক্রি হয়, সন্ধ্যাবেলা একবার বিক্রি হয়। কোনো জায়গায় একটা চা খেয়ে বিক্রি হয়, কোনো জায়গায় দুটো বিপুল খেয়ে বিক্রি হয়, কোনো জায়গায় একটা মদের বোতল ইমানে বিক্রি হচ্ছে। বন্ধুরে আমার, এবার বাচ্চা দেখে কি বলছে দেন, তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি। আব্দুল্লাহ কথা দিলাম যদি তুমি মুসলমান থেকে সরে আসতে পারো, রাজ্যের অর্ধেক তো দেবই দেব, সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার হুকুমের মধ্যে শরীক করব। তার মানে আমার কথায় যেমন প্রজারা ওঠা বসা করে, পুলিশ ওঠা বসা করে, তোমার কথায় উঠে উঠে কলা আব্দুল্লাহ লা, হবে না। আব্দুল্লাহ কি শোনাচ্ছেন দেখেন, আল্লাহু লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আলা আন আরজিয়ান দীনি তরফাতাইন মা ফালতু। এই বাচ্চা আল্লাহর কসম করে বলতেছি, তোর রাজিত্ব, তোর বাপের রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দিস, আমি আল্লাহর দিন থেকে চোখ পরিমাণ সরতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনবে না, এই ঘটনাগুলো নিজের ইমানের সঙ্গে, ওরা তো সাহাবা, ওরা তো নবী না, তো ওরা সাহাবা, তাই ওদের ইমান কি ছিল, কোন জায়গায় কিনতে পারেনি, বাচ্চা কিনতে পারছে না, আমার ইমান ওই পর্যায়ে আছে কিনা, নিজে একটু টালি করুন। জান্নাতে যাবার শুধু আশা, বেকার আশা করো না, নিজেকে টালি করে দেখবেন। এবার বাচ্চা বলে হবে না, একটা কাজ কর, মেরে দে, আক্তুল কথা মানে মেরে দেবো, উক্তুল নেই আমার মেরে দাও, কোনো অসুবিধা নেই, সর এটা জেলের মধ্যে দে। নিষেধ করে দিল, মানাওয়ানুহু আত-তাআমা ওয়াশ-শারাব, খবরদারিকে পানিও দিবি না, ভাতও দিবি না। আমার প্রাণের বন্ধু টেংরামারির মানুষ, একটু কানটা খুলে শুনে নাও। একটা মানুষ 3 দিন 4 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু পানি শর্ট, পানি দিতে হবে। পানি নাই, ভাত নাই, কিছুদিন, 3 দিন, 2 দিন, 3 দিন পর প্রহরী এসে বলছে, ও বাচ্চা আব্দুল্লাহ আর বাঁচবে না। বলে কেন? বলে পানিবিহীন খাদ্যবিহীন মরতে বসেছে। বলে যাও মদ আর শুকরের মাংস নিয়ে যাও। মদ আর শুকরের মাংস নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে তুলে বসে ছুটতে পারে না, মৃত্যু শয্যায় শায়িত। বলছে এগুলো কি? বলে এগুলো খা। বলে কি? বলে এটা শুকরের মাংস আর একটা মদ। আব্দুল্লাহ ওই অবস্থায় মুচকি হাসলেন, এসে হচ্ছে বেঈমানের দল, তোরা জানিস না আমার এই মোমেন্টে আমার জন্য মদ হালাল, এই মোমেন্টে আমার জন্য শুকরের বস্তুটাও হালাল। কি দেখুন আল্লাহ বলছেন, ফামানিদিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছে বিদ্রোহী না হয়ে, সীমালঙ্ঘনকারী না হয়ে, যদি অনন্যপায় হয়ে যাও, ক্ষুধায় মারা যাচ্ছ, হালাল খাদ্য পাও না, শুকরের মাংস খেতে পারো, মরা গরুর গোস্ত খেতে পারো, অতটা পরিমাণ খেতে পারো যতটা খেলে জীবনটা বেঁচে যাবে, তাই বলে বেশি খাওয়া যাবে না। কিন্তু আমি খাবো না। বলে কেন খাবি না? বলে আজ করে আমি শুকরের মাংস খাই, কাল করে তোরা বলে বলে বেড়াবি মুসলমান মৃত্যুর ভয়তে শুকর খেয়েছে, অতএব আমি খাবো না, মদও খাবো না। ও টেংরামারির মুসলমান, এ মাথার থেকে মাথা পর্যন্ত যান, রিপোর্ট নিচ্ছি। আব্দুল্লাহর জন্য মদ হালাল, সে খেলো না ইসলামে দাগ আসবে বলে, আর আমাদের জন্য মদ হারাম হওয়ার পর মেহনত করা টাকা দিয়ে মদ নিয়ে ঈদের দিন ফুর্তি করে, হচ্ছে না? হচ্ছে না? আর গাঁজা তো এদের এভেলেবেল হয়ে গেছে, গাঁজা কোনো পরোয়া নেই। আহা, আব্দুল্লাহর জন্য হালাল খেলো না, এসে বলছে বাচ্চা হবে না।
বলে এবার হালাল খাদ্য নিয়ে যা। হালাল খাদ্য খেয়েছে, পাই নিয়েছে, বলে এবার তুই খ্রিস্টান হ। বলছে হবে না, তো কি করতে হবে? বলে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও, এই এলাকার সব থেকে সুন্দরী নারী তাকে নিয়ে এসো, আর একটু অর্ধুলঙ্গ পোশাক পরিয়ে দাও। কি পোশাক? ভাষা উচ্চারণ করতে অর্ধুলঙ্গ পোশাক। এটা কি বারবার বলি কেন জানো ভাই? আমাদের নারীরা শেষ হয়ে গেল। অর্ধুলঙ্গ পোশাক এটা কিরকম বলে? নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসে আমি দুটো পাখি মেরে দিয়ে যাচ্ছি, ভালো করে মরবেন। রাসূল বলছেন সিনফানি মিন আহলিন নার, ও আমার সাহাবীরা, দুটো জাহান্নামীর কথা, দুই দল জাহান্নামীর কথা আমি রাসূল বলে যাচ্ছিলাম। আরাহুমা, আমি নবী কোনোদিন দেখি নাই। তারা কারা? কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, তাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো। ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারতে থাকবে। একটা দল ও স্বৈরাচার, অন্যায় অন্যায় বিঅন্যায় দেখবে না। দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুবিলাতুন মাইলা। ওয়ানিসাউন মেয়েরা হবে, কাসিয়াতুন পোশাক পরা, আরিয়াতুন উলঙ্গ হবে। ও আল্লাহ, পোশাক পরা উলঙ্গ কারে বলে? পোশাক পরা উলঙ্গ তো তারা এমন টাইট লেগিস পরে, পাছা হাঁটু থাই কতটা মোটা উপর থেকে বোঝা যায়, এমন টাইট কুর্তি পরে অঙ্গ বাইরের থেকে বিকশিত হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ কাপড়ের ভিতর থাকার পর বাইরে থেকে বোঝা যায়। এটা হলো অর্ধুলঙ্গ পোশাক। রাসূল বলছে মুমিলাতুন মাইলা, তারা ছেলেদেরকে আকৃষ্ট করবে, আমার দিকে আয়, নিজে ওর দিকে যাবে। অবস্থা বুঝেন, ছেলেদের ডাকবে, নিজেও যাবে। আর কি হবে? রাসূল বলছে শুনে রেখে দাও, রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। এক্ষুনিকে দেখে আসেন, রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে খোপা নাই, উপরে একদম বাঁধা, মানে কাপড় ওড়না থাকার পরও বোঝা যায় যে ভিতরে কতটা চুল আছে। নবী বলছে লা ইয়াদখুলনাল জান্নাত, এই নারী আর এই পুরুষ জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহা, এমনকি জান্নাতের সুগন্ধটাও পাবে না। আমার টেঙ্গরা মারি মা বোন সবাই শুনে রেখে দাও, আমি এইখানে আছি, এইখান থেকে 40 বছর দূরে জান্নাত থাকবে, ওখান থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকি আসবে, অথচ ওই দুই দলের নাকি কোনোদিন আসবে না। এরকম একটা নারী ভিতরে দেওয়া হলো, নারী গেল, ভাত দিল, গোস্ত দিল, মদ দিল, 4 দিন পর দরজা খুলেছে। দরজা খোলার পর মেয়েটা যে বলছে, বাচ্চাকে বলছে, কি বলছে বাচ্চাকে? লা আদরি, আমি জানি না। মেয়েটা বলছে আমি জানি না। বলে কি? বলে আন আহুয়া বাসার, ও কি মানুষ, আম হাজার, নাও পাথর। বলছে কেন? ওয়াহুয়াল্লাহি লা ইয়াদরি আন্নি আনা উনসা আম যাকার। আল্লাহ শপথ করে বলছি বাচ্চা, ও জানে না আমি ছেলে না মেয়ে, একটা বার দেখে নাই। 4 দিন 4 রাত গেল, একটা সেকেন্ড মেয়েটার দিকে চোখ তুলে তাকায় নাই। ট্যাংরামারির মুসলমান যদি বলি, ও 4 দিন 4 রাত বন্দি ঘরের ভেতরে তাকায় নাই। তোমাদের কাছে একটা মেয়ে যদি এখান থেকে দেই যে একটু ঝাল তলায় দিয়া, ইমান কতদূর যাবে বলে মনে হয়? বলবো না? তাহলে হুজুর ইমান যাবে ততদূর, আলো আছে যতদূর। অন্ধকারে গেলে হাত পা কোথায় যাবে নিজে বলতে পারবে না, মানে ইমানের মাথা না খেয়ে বাড়ি পর্যন্ত আসবে না। ঠিক আছে আমার প্রাণের বন্ধু, তারও বলছে না হবে না। বিরাট একটা হারিয়ানা হলো, বিরাট একটা হারিয়ানা হলো, তার মধ্যে আমার মতো হাবিবুল্লাহ দুটো চলে যাবে। তলায় আগুন জ্বলতেছে, ভিতরে তেল টকবক টকবক করে ফুটতেছে। আর দুটো মুসলমানকে আনা হলো, আব্দুল্লাহকে দাঁড় করানো হলো। এবারে বলছে কলেমা ছাড়বি না তেলের ভেতরে যাবি। কারা বলেছে? জবানে আল্লাহ। বলছে ভয় দেখে লাভ নাই। একটা মুসলমানকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোস্ত খসে গিয়ে হাড় ফ্রাই হয়ে ওপরে ভেসে উঠেস। আর একটা মুসলমান বলছে দেখ ওই তো মরেছে, তুই কি করবি? বলে আমারে দাও, ওরকে দিল। ফাজালা আব্দুল্লাহ ওয়া বুকি, আব্দুল্লাহকে আনা হচ্ছে, আব্দুল্লাহ কান্না শুরু করেছে। বাচ্চা বলছে ওদের ছেড়ে দে, ও মৃত্যু দিকে ভয় এসে গেছে, এবারও খ্রিস্টান হবে। বলে বাচ্চা চিন্তা করছো কেন? তুমি কাঁদো কেন? বলে আমি তোর মৃত্যুর ভয়তে কাঁদি রে বাচ্চা, তুই আমাকে এক্ষুনি তেলে দিবি, আমি শহীদ হয়ে যাবো, আল্লাহর কাছে চলে যাবো, আমার নাম থাকবে, কিন্তু আমি আর থাকবো না। আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো আল্লাহ, এত
একবার যদি আমার জীবনটা তুমি দাও, আল্লাহ এই জীবনটা তোমার ইসলামের জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলো এর ঈমান নেওয়া যাবে না, তাহলে একটা কাজ করো। কি কব্বিল রাসি, আমার কপালে একটা চুমো দিয়ে আমি তোর ছেড়ে দেবো। বলছে নো। কেন? তাহলে আমার 1 লাখ ছেড়ে দিবি, তুই প্রথমে যা অফার দিয়েছিলাম চলে দিতে পারতাম, আমার সব মোল্লাদের ছেড়ে দিতে পারিস, তাহলে আমি তোর কপালে চুমো দেবো। বাদশা বলে দরকার নেই বাবা, চুমো তুই আমার চুমোটাতে আমি সব ছেড়ে দিচ্ছি। ব্যাস কব্বালা রসা মালিকির রুম, হাজরত আব্দুল্লাহ কপালে চুমো দিল। মুসলমানদের বের করে চলে আসতেছে, আর এদিকে ওমরে ফারুক মেম্বারে দাঁড়িয়ে একটা খুতবা ভাষণ দিয়ে বলছে, নবী সাহাবারা আব্দুল্লাহ আজ করে মুসলমানে আল্লাহ বলেছে তার প্রমাণ দিতে কি এমন পরীক্ষা পাশ করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই নবী সাহাবারা, আব্দুল্লাহ যখন বাড়ি পৌঁছে যাবে সবাই মিলে যাবে, আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে বুকে টেনে নেবে, খবরদার ব্যতিক্রম করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই মুসলমান, এদেরকে বলা হয়। আচ্ছা এরা এটা পারলো কি করে, এটা একটু জানা দরকার। এত বড় কথাটা করলো কি করে? সত্যি ভাই, আচ্ছা তোমাদের আমি বলি, আজ করে আমি এখানে এই স্টেজে এসেছি ওয়াজ করতে না গান বলতে, জানি ভাই ওয়াজ করতে। আচ্ছা বাইরের বক্তা একটা আনা হলো, সে তাকে যদি স্টেজে তুলে দিয়ে যদি ওয়াজ করা বাদে গান বলে, তোমরা ছেড়ে দেবে? কে বলো? হয়তো সম্মানার্থে মারবে না, কি বলবে মালের মানে বেরেন গেছে নামা নেমে তাদের বের করো, কোনো বলবে। এই স্টেজটা হচ্ছে ওয়াজের জায়গা। এবার তোমরা বলো, আল্লাহ আমাদের দুনিয়া নামক স্টেজে পাঠিয়েছে কি দুনিয়াদারি করতে? সবাই বলতে পারলে না, তার মানে তোমাদের মত দুনিয়াদারি করতে পাঠিয়েছে। আল্লাহ বলছে আমিও তোদের দুনিয়াতে পাঠিয়েছি, এই জান্নাতে তোদের থাকতে দিতাম, দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা দিয়ে এসে মুসলমানের পরিচয় দিয়ে এসে আমার জান্নাতে ঢুকবি, দরজা খোলা, কিন্তু এখানে পরীক্ষা দিয়ে দেবে। এই দুনিয়াতে আমি তোদের পাঠিয়েছি ইবাদত করার জন্য, আমি তোদের এই তোরা যা করতেছি ওই করার জন্য দুনিয়া আমি আল্লাহ পাঠাই নাই। ওটা বলি না, আল্লাহ কিরাম জান্নাতে দেবে। জান্নাতের খবরটা শুনিয়ে যাই, ভালো করে শোনেন প্রাণের বন্ধু। জান্নাতীরা জান্নাতের ভিতরে, জাহান্নামীরা জাহান্নামের ভেতরে। আর একটা দল দাঁড়িয়ে আছে আরবে, ওদের নেকি যতটা গোনা ততটা সমান সমান হয়ে গেছে। খুব মন দিয়ে শোনো কথা, কিন্তু তফসির থেকে বলছি, আমি ঘটনা বললাম শুধু গল্প করতে আসিনি এখানে। এবারে জাহান্নামীদের মনে একটা আশা যে আল্লাহ যদি কোনোদিন ডেকে বলে এই ছলিমুদ্দি যা তোরা জান্নাতে যা, জাহান্নামীদের মনে একটা ভয় যে আল্লাহ যদি ডেকে বলে জান্নাত থেকে বেরো। এই ভয় করতে 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 হঠাৎ একদিন আল্লাহর ডাক যেইটাকে এসেছে সবাই বুঝতে পেরেছে, সবাই ছুটেছে। সবাই ছুটেছে, প্রাণীর বন্ধুনি আমার সবাই ছুটে চলে গেল। জাহান্নামীরা এক জায়গায় এসে, জান্নাতীরা আসছে, আরববাসীরা আছে। এবারে আল্লাহ বলছে জাহান্নামীরা শুনে নাও, ও জাহান্নামীরা দুনিয়াতে বড় মস্তি করেছো, জলসার দিন কোরআন হচ্ছিল তুমি বাজারে মস্তি করতেছিলে, আজান হচ্ছিল তুমি গান চড়ে দিয়ে মেশিন চালাচ্ছিলে, এই তো খুব মস্তি করেছো। যাও তোমাদের আমি দিয়ে দিচ্ছি, আর বলে দিচ্ছি শোনো, আর জীবনে কোনোদিন কেউ জামিন দিতে যাবে না, জাহান্নামে যাও, আর কেউ তোমাদের ডাকতে আসবে না। 3টে জিনিস কেড়ে নিচ্ছি, 3টে জিনিস দিয়ে দিচ্ছি। 3টে জিনিস দিচ্ছি, কি কি? তোদের মৃত্যু কোনোদিন হবে না, ব্যাস কেড়ে দিলাম। এবার জানার ভিতরে যাও, আর কেউ জামিন দিতে আসবে না, আর কোনোদিন খাদ্য তোমরা পাবে না। ওরা হার্ট অ্যাটাক করে মরে যেত, আল্লাহ মৃত্যুকে তার জবাই করে দেবে, জাহান্নামে চলে গেছে। আল্লাহ যেন আমাদের ওই দলে না নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, জান্নাতীদের কালা বলবে, এই জান্নাতীরা, আহ তুমি অল্প বয়সে মুখে দাড়ি রেখেছো, তাই লোক তোমাকে মাঝে মধ্যে বুড়ো বলেছে, লাদেন বলেছে, সহ্য করেছো। টুপি দিয়েছো, চাচা বলেছে, সহ্য করেছো। তুমি নামাজের রক্তে সব ছেড়ে নামাজ পড়েছো। যখন তোমার কাছে কিছু চেয়েছে দাও, তখন তুমি বিবির কথা চিন্তা করনি, তখন তুমি অবাধে মাল মাদ্রাসা মসজিদে দিয়েছো। আজ আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যাও জান্নাতে 3টে জিনিস দিয়ে যাও। কি? আর জীবনে কোনোদিন মরতে তোমাদের হবে না, আর জীবনে কোনোদিন তোমাদের অসুস্থ হবে না, আর জীবনে কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস নিয়েছে? কি কি মনে আছে? জীবনে বয়স বুড়ো হবে না, জীবনে কোনদিন মরবে না, জীবনে কোনদিন
অসুস্থ হবে না। এই তিনটে তো আমাদের কাল, তিনটা আউট। ওরাও হার্ট অ্যাটাক করে মরে যেত, জান্নাত যাবে, চলে যাবে। এইবার আর আব্বাসীদের বলবে এই তোরা কাজ কর, ওদের সঙ্গে সালাম দে। ওরা জান্নাতীদের সঙ্গে সালাম দিতে দিতে ওরাও জান্নাত চলে যাবে। এবার দেখেন, এবার আল্লাহ বলে বান্দা তোমাদের আমি আল্লাহ যা বলেছিলাম পেয়েছো কিনা বলো। বলে আল্লাহ তুমি যা বলেছিলে পেয়েছি, অবশ্যই পেয়েছি। একটা ডাল ফাট করে বলে আল্লাহ সব পেয়েছি কিন্তু একটা জিনিস পাই নাই। বলে সেটা কি? বলে আল্লাহ তোমরা তো শুনেছি তোমাকে দেখা যাবে, কিন্তু আজ করে তোমাকে দেখতে পেলাম না। আশ্চর্য। আল্লাহ বলে ঠিক বলেছিস, চল তোদের আমি দাওয়াত দিচ্ছি মাজিদ মাঠে, চল ওইখানে গিয়ে তোরা বসবি আর আমি আল্লাহ তোদের দেখা দেব। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, জান্নাতি চেয়ার আজ করে আমি স্টেজে তোমরা নিছে, ওদিন প্রত্যেকের জন্য চেয়ার করা হবে। মাজিদ মাঠে জলসা হবে। মাজিদ মাঠ কত বড় মাঠ, লক্ষ কোটি কোটি উম্মত থাকবে সেখানে, লক্ষ কোটি নবীর উম্মত থাকবে। তিনটি চেয়ার খালি। সব জান্নাতীরা বলবো সেদিন আল্লাহ এই চেয়ার তিনটে খালি কেন?